আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা, মেসাস ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো বাজারে কি অবস্থা আজকে? বাজারের অবস্থা ভাই স্বাভাবিকের মতন আছে, আসলে মালিক আমদানি বেশি কিন্তু কাটিং হচ্ছে ভালোই, খারাপ না। তবে আমি 20 টাকা থেকে 30 টাকা পর্যন্ত মাল বিক্রি করছি আজ। 20 টাকা থেকে 30 টাকা? 20 টাকা 30 টাকা। একটা মোটা মাল বলছিলাম না যে কয়েকদিন আগেই মোটা ছিল 10 টাকা 8টা 12 টাকা, ওই মালটা কিন্তু আজকে 20 টাকা বিক্রি করেছি। একটা 58 বস্তা। কোনটা এটা? সেটা পুরি গেছে নিয়ে ডেলিভারি হয়েছে। কারণ এই পেঁয়াজগুলো কত করে ভাই? এটা রাখি মাল ভাই 30 টাকা। এইটা কি রাখি করা যাবে? জি জি, এটা রাখি মাল। রাখি চেনার উপায় কি? রাখি চেনার উপায় যে একই সিস্টেম আপনার এই যে মুখ চিকন, এটা মুখটা চিকন হবে। এই দেখেন মুখ চিকন, এই দেখেন এইটা রাখি মাল। এটা রাখি মাল? এটা রাখি মাল, দেখেন এই সব মাল সবগুলা রাখি মাল। জি জি রাখি। আচ্ছা, এটা লাস্টিং কত করবে? এটা লাস্টিং 6 মাস থাকবেই, তারপরেও কার্তিক মাস পর্যন্ত থাকবে আর কি। কার্তিক মাস পর্যন্ত থাকবে। আচ্ছা, এইগুলো সবগুলাই আপনার রাখি মাল রাখি রাখা যাবে। এই যে মুখটা কেমন থাকবে ভাই, এটা চেনার উপায় কি? দুই তিনটা পেঁয়াজ দিয়ে আমাদের দেখান। এই যে দেখেন চিকন, একবারে চিকন, দেখেন এই যে মুখটা চিকন। এই মালটা রাখি মাল, এই যে রাখি মাল সুন্দর। এইটা রাখি করা যাবে? ফুল সারা মাল রাখি। ভুল হবে না তো ভাই? না না, এটা ফুল নাই, ফুল নাই। এইটা রাখি করা যাবে? জি জি জি। এটা কয় মাস রাখবে? এটা কার্তিক মাস পর্যন্ত রাখা যাবে। কার্তিক মাস, কার্তিক অগ্রহায়ণ মাস। এইটা কেজি কত আজকে? কেজি আমি 30 টাকা বেচলাম ভাই। এটা 30 টাকা। জি, নিচে কি ঠিক আছে? নিচে এই একের সব এক রকম, এই দেখেন এই বস্তা সব এক রকম। আমি কোন স্যাম্পল মাল বিক্রি করি না ভাই। আচ্ছা, একদম ইনটেক ইনটেক। আচ্ছা জি জি। আর এইটাও কত করে? এটা একই দাম 30 ও, টাকা। একই মাল না? একই মাল। এই পেঁয়াজটা রাখি করা যাবে? জি জি জি। এইটা রাখির উপযোগী এইটা? জি জি জি। আচ্ছা, এটা আজকে 30 টাকা। 30 টাকা। এটা অনেক টাইট মাল ভাই, কালারও ভালো। জি। নষ্ট হবে লেট করে। এটা 28 টাকা বেচলাম। এইটা 28 টাকা। জি জি। এইটা কোথার? এটা আপনার বোয়ালমারি মাল। বোয়ালমারি, ফরিদপুর বোয়ালমারি। জি জি। আচ্ছা, এটা 28 টাকা করে। খুব ভালো মাল ভাই। কৃষকরা কি দাম পাবে ভাই? কৃষকরা আশা রাখা যায়, কিন্তু এই পচা মালটা ফুরিয়ে গেলে একটু দাম বাড়তে পারে। পচা তো ফুরাইছে। পচা নিচে পিস রাখছে বেটারা, কিন্তু কৃষকরা অনেকেই চাঙে আটে নাই, পিস বেশি জন্মিছে, নিচে রাখা আছে, মাঝে রাখা আছে গ্রামগঞ্জে। ওই মালটা ফুরিয়ে গেলেই কিন্তু আসলেই দাম হবে, দাম বাড়বে, অবশ্যই দাম বাড়বে। আচ্ছা, তো এবছর ভাইয়া যে পেঁয়াজ আছে এটা কি 26 সাল টোটাল চলবে? 26 সালে তো আর আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যাচ্ছে 4 মাস, আর 8 মাস আছে। তো 8 মাস আছে। আমি মনে করি 26 সালে চলে যাবে, যদি নতুন মরিকা না আসে এই কেজি হয়ে যাবে। হবে ইনশাআল্লাহ। এই মাস 8 মাস সঙ্গে থাকবে, এটা ভুল নেই। আর প্রায় 6 মাস 7 মাস পর মুড়ি কাটা। হ্যাঁ, 7-8 মাস পর আর মুড়ি কাটা লাগবে, তখন আর বাইরের পেজ লাগবে না ভাই, এটাই হয়ে যাব। এইটাই চলবে, এটাই চলবে ভাই। চলবে। আচ্ছা, এইগুলা কত করে? এই পেঁয়াজগুলো? এগুলো 28 টাকা বেচলাম দাদা। 28 টাকা। আপনাদের ঘরে সবসময় ভালো পেঁয়াজ পাওয়া যায়? ভালো বীজ, মান ভালো বীজ, এলা রাজবাড়ির মাল, খুব ভালো মাল। এগুলো 28 টাকা বেচলাম। এর পাশে কিছু মাল বেচলাম 24-25 টাকা, এটা নরমাল আছে। এগুলো 24-25 টাকা। ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটু ডিসকাউন্ট হবে? অবশ্যই ডিসকাউন্ট, কেজিতে 1 টাকা ছাড় দেবো। ভিডিও দেখে যারা এসে বলবে এই যে মালটা আমি বেশি 26 টাকা 24 টাকা ধরবো। যদি ভিডিও দেখে সম্রাট মার্কা মাল যদি কেউ চায়, আমি তার আরো 2 টাকা কম ধরবো, সমস্যা নেই। এরা কোম্পানিতে বলছে আপনারা 1-2টা সাইড দিয়ে বেচবেন, সমস্যা নেই। খেতের মাল তো জমিনের মাল। আচ্ছা, আইসা বলতে হবে যে ভিডিও দেখে আসছি। সবই চাষির মাল, বলতে হবে। হ্যাঁ, এই সব চাষির মাল। এগুলো কত ভাই? এগুলো 26 টাকা বিক্রি করলাম। 26 টাকা বিক্রি করছেন। এইটার মান ভালো আছে? মান ভালো, ওটাও মান ভালো। যেখানে যেগুলো বেচলাম 26-27, সেগুলো মান ভালো। এখানে 28-30, সেগুলো মাল ভালো। আবার এই পেঁয়াজটাই কি সবচেয়ে ভালো ভাই? হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো। সবচেয়ে ভালোটা এটা আজকে কত করে? এটা 30-28 টাকা। 28-30 টাকা। এইটাই রাখি করা যাবে? এইটাই রাখি করা যাবে। এইটা রাখির উপযোগী। এটা কত মাস রাখি করা যাবে? এটা 6-7 মাস থাকবে। 6-7 মাস। 6-7 মাস রাখি করা যাবে। আচ্ছা, এই একটা মাল বেচলাম 28 টাকা, দেখেন 28 টাকা বিক্রি হয়ে গেছে। খরচগুলো জমে রাখা মাল 28 টাকা বেচলাম। রাখি মাল, এটা রাখি 28 টাকা বিক্রি রাখবে। আচ্ছা আচ্ছা। এই যে একটা মাল 27 টাকা হলে বেচবো। এইটা হ্যাঁ, এটা 27 টাকা বেচছি। যদি আপনার ভিডিও দিয়ে আসে বলে, আমি আরেক টাকা ছাড় দেবো, 26 টাকা। এটাও রাজবাড়ি মাল, আকরাম মার্কা মাল। আচ্ছা আচ্ছা, খুব ভালো মাল। তো ভাইয়া এখন বিক্রি কেমন করছেন সকাল থেকে? বিক্রি আসলে কাস্টমার কম, কিন্তু মাল একটু আমদানি বেশি, তো সব ডাইরেক্ট 2 বস্তা বিক্রি করছি আমি। 2 বস্তা? জি, আর বিকাল হ্যাঁ 2টের পর 3টের পর আবার বিক্রি হবো, তাতে 100-400 বস্তা যাইতে পারে। সেল ভালো হইতেছে। জি। তো এখন এই যে একটা পেঁয়াজ আছে, আসলে এবার যেভাবে কৃষক পেঁয়াজ রাখছে মেশিন দিয়া,
এই সারের বাড়িতে মেশিন নিয়ে কারেন্ট সিস্টেম করে ফ্যান করে মেশিন বসা পিচ রাখছে, সেই পিচ তো এবার অনেকগুলি পচে যাবে, যেহেতু বিদ্যুৎ সংকট দিচ্ছে। আমাদের বিদ্যুৎ মনে করেন যে গ্রামগঞ্জে মানে আসার আগেই চলে যাচ্ছে, আসা মাত্রই 5 মিনিটও হয় না চলে যায়। এই কারেন্ট না থাকার কারণে কি সমস্যা হবে পেঁয়াজে? অবশ্যই সমস্যা হবে। যারা চাতাল করছে, মেশিন বসাইছে, এদের পিচগুলো নষ্ট হওয়ার সন্দেহ রয়েছে। তবে এই পিচগুলো যে আসলে নষ্ট হয়ে যায়, তারপরে পিচ একটু আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে একটু দাম বাড়বে। সে ভাড়াটা হলে কি 1800-2000 টাকা হবে, কিন্তু এই শেষ ভাইয়া কিন্তু পিচ নষ্ট হওয়ার পরে। তবে এই সময় যদি কারেন্ট না থাকে, কৃষক আসলেই ক্ষতিগ্রস্ত হবে। এই যে মেশিন দিয়ে পিচগুলো রাখছে, সব হাজার হাজার টন টন মাল, এই সব মালের ভর্তুকি কে নেবে? এই সরকার যদি এইরকম করে, বিদ্যুৎ নিয়ে, গ্যাস নিয়ে, তেল নিয়ে, তাহলে তো যত ঝড় তুফান শুধু কৃষকের পর যাচ্ছে। কোনো একটা কৃষকের কিন্তু হাসি নাই মুখে। তারপরে যদি এখন 5000 মন 1000 মন পিচ একজন কৃষক রাখছে মেশিন দিয়ে, ওই পিচ যদি কারেন্ট না থাকে, নিম্নে 12 ঘন্টা চালু রাখা লাগে মেশিন। 24 ঘন্টার মধ্যে নিম্নে 12 ঘন্টা চালু রাখা লাগে, নইলে পিচ নষ্ট হয়ে যাবে। গ্রামগঞ্জে শুনতেছি সারাদিনের মধ্যে 3 ঘন্টাও কারেন্ট থাকে না। তাহলে এই যে পিচগুলো নষ্ট হবে বা গরু বাছুর নষ্ট হবে, এই ক্ষতিবার দায়ভার নেবে কে? এমন একটা কৃষকের পাশে নাই যে এই লোকটা দাঁড়াবে। কৃষির মন্ত্রী, কৃষির বাণিজ্য মন্ত্রী, কৃষির তথ্যমন্ত্রী, কৃষির প্রধানমন্ত্রী, কেউ তো কৃষির কৃষিমন্ত্রী। তো আমি আশা রাখছিলাম যে বাণিজ্য মন্ত্রী এবং কৃষিমন্ত্রী কৃষকের দিকে একটু নজর রাখবে। তারা নাকি উল্টা আবার ঘুরে বলে যে এই তেলের দাম আরও বাড়বে। এই কথাটা যে না বলতো যে আমেরিকা এবং ইরান যুদ্ধ লাগছে, এই যুদ্ধটা নিয়ন্ত্রণ আসেই তারপরে তেলের দাম নিয়ন্ত্রণে আসতে পারে। এই কথাটা না বলে ওনারা বলছে তেলের দাম আরও বাড়তে পারে। এই সুযোগে সিন্ডিকেট ব্যবসাদাররা এই সুযোগ করে তেল ডাম ডাম টন টন ব্যারেল ব্যারেল দোকানে, গ্রামগঞ্জের ভিতরেও, ঘরের মধ্যে বা পানির মধ্যে ডুবে রাখছে। এই বাণিজ্য মন্ত্রীকে যদি বুদ্ধি একটা শিশু 4 বছর 8 বছর 12 বছর ছেলের মতন হয়, তা তো ভাই দেশ চালাতে পারবে না। আজকে এগেরে কথার জন্য আমাদের তেল সংকট। ওনারা যদি না বলতো যে তেলের দাম বাড়তে পারে, ডিজেলের দাম বাড়তে পারে, পেট্রোলের দাম বাড়তে পারে, আজকে এই ছোট ছোট ব্যবসায়িক বা বড় বড় ব্যবসায়ী এই সিন্ডিকেট করতো না। যার তেল লাগবে 100 ব্যারেল, সে 500 ব্যারেল নিয়ে থুয়ে দিয়েছে মজুত করে। লাভ তো হবেই। মন্ত্রীরা বলছে, মন্ত্রীরা কি এই কথাটা বলতে পারছে না যে যুদ্ধটা বিদেশে যদি নিয়ন্ত্রণে আসে, আমাদের তেলের বাজার আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো? এই কথাটা বললেই তো এই তেল আজকে ডিজেল 115 টাকা লিটার হয় না, অকটেল 135 লিটার হয় না, কেরোসিন তেল 125 টাকা 20 টাকা লিটার হয় না। শুধু কথার জন্যই কিন্তু এরা মায়ের পাশ খাওয়া যাচ্ছে। ইদানিং যে বাংলাদেশের পরিস্থিতি দেখতেছি, আমাদের কৃষকরা কোথায় যা দাঁড়াবে? যত দায়ভার কিন্তু নিচ্ছে কৃষকেরই বোঝা হয়ে দাঁড়াচ্ছে। তেল কন, ডিজেল কন, আর অকটেল কন, আর যে জিনিসই কন, খাদ্যদ্রব্য কন, সব কৃষকেরই সমস্যা। এখন এই কৃষকের সমস্যা যদি মন্ত্রীরা না দেখে, তাহলে এদের দাঁড়ানোর জায়গা কোথায় আছে? আমার কথা একটাই, আপনার কৃষককে বাঁচান, বাংলাদেশ বাঁচান, নইলে বাংলাদেশ ঠিক থাকবে না। আজ 3 দিনকে যে স্লোগান দেখতেছি বাংলাদেশে, আপনাদের পতন অতি শর্টেই হবে। আপনারা শীঘ্রই মন্ত্রীরা বসেন, বৈঠক করেন, এই জনগণ কি করাবেন, কি করবে। এই তেলের বিপরীতে আবার মিটিং করেন, আপনারা তেল আমদানি করেন, তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আর এই বিদ্যুৎ আপনারা কখনো দিনে 2 ঘন্টা বন্ধ রাখেন গ্রামে, বা থাকে 2 ঘন্টার মধ্যে 8 ঘন্টা করে 4 বার বন্ধ রাখেন। আপনারা যদি 24 ঘন্টায় দিন, রাত দিন 24 ঘন্টায় দিন, সেটা যদি 16 ঘন্টায় বিদ্যুৎ না দেন বা 20 ঘন্টায় বিদ্যুৎ না দেন, আপনার বিলির যে কাগজ, আমি অফিসের বলতেছি, জিএম সাহেবের উদ্দেশ্যে বলতেছি, গ্রামগঞ্জে বিডিগের ঝাড়ুর বাড়ি খাওয়া লাগবো। যদি বিল দেখতে যান, ওই বিডিরে ঝাড়ু দিয়ে বাড়ি খেতা দিব যে গোলামের বেটা বিদ্যুৎ থাকে না, বিল দেখতে রাখছস, তোর জিএম এর পাঠা দে, তোর অফিসারকে গ্রামে পাঠা দে, বিল দেখবে না। এই কথা কয় ঝাড়ু দিয়ে বাড়িব। এরকম ঘটনা তো ঘটতেইছে ভাই, এমন ঘটনা ঘটতেইছে। সেই জন্য আমি আগেই বলতেছি, বিদ্যুতের বিল তো অতিরিক্ত করে ফেলাইছেন। যেভাবে বিদ্যুৎ বিল বাড়াতেছেন, এভাবে আর মিটারের বিল আসবে না। কমা দেন, বিদ্যুৎ সংগ্রহ করেন, যেনটি হোক বাড়িতে আমদানি করেন। যেমন ইন্ডিয়াতে বাংলাদেশের বিদ্যুতের আগে কিন্তু দিছে, বা আপনারা সংগ্রহ করেন, আপনারা সংগ্রহ করে বিদ্যুৎ আমদানি করেন বাংলাদেশে, বা ওয়াট বাড়ান, যাতে আমাদের এই মেগাওয়াট বাড়ান, যাতে আমাদের এই বিদ্যুৎ সাশ্রয়টা কম হয়।
আর আপনার তেলের যে সংকট রাখছেন, এই সংকট যদি বাংলাদেশে থাকেই যায়, আপনাদের দাম যদি 600 টাকা মন হয়, আর কামলা যদি 1000 টাকা জন হয় দিন, আর এই 300 টাকা যদি তেল হয়, তাহলে আপনাদের কপাল আপনারা পুরাচ্ছেন। এই 700 টাকার ধান আর 1000 টাকার কামলা আর 300 টাকা যদি তেল হয়, তাহলে আপনারা কোথায় দেশটা নিয়ে যাচ্ছেন, বাংলাদেশটা কোথায় দাঁড়াচ্ছে? এদের দায়বাধ্য কে নেবে? সেই রকম লোক সেটিং করেন। আপনাদের এমন হয় কেন? সার বিষের দাম কমাতে পারতেছেন না, আবার বিদ্যুৎ তেল নিয়ে জ্বালাচ্ছেন। 1306 টাকার গ্যাস 1900 টাকা, বাইরে আরো বেশি। 1306 টাকা প্রত্যেক গ্যাসের বোতল ছিল, সেইটা 1900 কয়েক টাকা করছে, 1905 টাকা করছে। কিন্তু এইসব দায়ভার কে নেবে? খুচরা বাজারে আরো 200 টাকা খুচরা বেশি। বাজারে তো আরো 200 100 বেশি, 2100 2000 টাকা। তাহলে এইসব দায়ভার কে নিচ্ছে? এই সিন্ডিকেটটা কোথায় হয়েছে? আমি সরকারের নির্দেশ দিই বা আদেশ করি, আপনি এই সিন্ডিকেটটা কোথায় হচ্ছে সেদিকে কঠোর নজরদারি দিয়ে এদের আইনে আওতায় শীঘ্রই নিয়ে আনতে হবে, নইলে দেশ পরিবর্তন হবে না, চোরই থেকে যাবে। সেই জন্য শেখ মুজিব বলছিল যে 17,000 কম্বল দিলাম, 17 কোটি কম্বল দিলাম, আমার ডাক হয়ে গেল। বাস তো চোরের খনি, আসলেই চোরের খনি। আপনারা যদি আজকে এই তেলের দাম বাড়ার কথা না বলতেন, আজ ব্যারেল ব্যারেল তেল সিন্ডিকেট হইতো না, আর এই তেলের দামটা বাড়তো না। এই অন্যায়টা আপনারাই করছেন, এই দায়ভার আপনাদেরই নিতে হবে। এই দায়ভারটা আপনারা করছেন, এই দায়ভারটা আপনারা নিতে হবে। এই সিন্ডিকেট কোথায় আছে আপনারা নির্দেশ দেন, সরকারি কর্মকর্তা তাদের শ্বাস করে ধরে নিয়ে আসুক। এই তেল কোথায় আছে, এই কোথায় কি হচ্ছে? সেই জন্য আমি বারবার একটা কথাই বলি, কৃষককে নজরে রাখেন, বাংলাদেশের ব্যবসায়িককে নজরে রাখেন, যাতে আপনাদের বাংলাদেশ সুষ্ঠুভাবে আপনারা পরিচালনা করতে পারেন। আপনারা নিজেরা দোষ নিয়ে কৃষকদের দায়ভার ফেলাবেন না। আমার একটা কথাই বারবার, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, কৃষক ভালো না থাকলে বাংলাদেশ ভালো থাকবে না ভাই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।